গুড মর্নিং বন্ধুরা। তো একটা 3 কেজি এলা গ্রাস কাপ মাছ দিয়ে দিনটা ব্লগটা শুরু করছি। দিনটাই শুরু করছি সকাল সকাল। দাদু 3 কেজি এলা গ্রাস কাপ নিয়ে এসেছিল। আনিয়ের দুধরা গোড়া সকালবেলা দুধরা ফুল তুলে নিয়ে চলে গেছে। আজকে আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। এটা জানি না ঠাকুর মাফ করবে কিনা। আমার মানে না জেনেই করে ফেলেছি ভুলটা, সত্যি কথা যেটা। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝবে কি ভুল করেছি। ব্লগের আমি শেষের দিকে বলে দিয়েছি, শেষের দিকে কি মাঝ বরাবর আমি বলে দিয়েছি কি ভুল করেছি। তো এখানে ধুতরা ফল নিচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য, শিব ঠাকুরকে দেওয়ার জন্য। তো ধুতরা ফুলগুলো দেখি এখন ছোট ছোট একদম। আর সকালবেলা মানুষ এসে ফুলগুলো নিয়ে চলে গেছে। অন্য সময় দেখি অনেক ফুলও ফোটে, আজকে 4টা ফুল ফুটেছিল, এর মধ্যে 2-3টে নিয়েই গেছে, আমরা একটা পেয়েছি। তো এখন ফলগুলো নিচ্ছি, এখন এই ফলগুলো দেবো পুজোতে। হাই ফাইভ, আমি রূপশ্রী অ্যান্ড লর্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো শিব চতুর্দশী। আজকে শিব চতুর্দশী, সবাইকে জানাই শিব চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। তো চলো আজকে শিব চতুর্দশী ব্লগটা পুরো এনজয় করতে থাকো। আমি শিব চতুর্দশী পুজো দিয়েছি, মা তো বাড়িতে দিয়েছে। তো এই শাড়িটা মায়ের শাড়ি মা পুজোর সময় নতুন, দুর্গাপুজোর সময় নতুন কিনেছিল। আজকে ফার্স্ট টাইম পরলাম শাড়িটা। কেমন লাগছে বলো কমেন্ট করে আমাকে। सारा शहर जब मान गया तो लगता है क्यों कोई रूठा न था। सजदे बिछावा मैं ओ गली गली ओ गली गली। জল পড়ছে কি করে বুঝতে পারছি না। চলো শিব চতুর্দশীর জন্য বাড়িতে তো মা পুজো দিয়েছে, কপালে কি লেগেছে। চলো এই বৌদি আমি মায়ের শাড়ি পরেছি নতুন, মা পুজোর সময় নিয়েছিল। তো এখানে দেখি পুজো শুরু হয়ে গেছে। তো এখানে বৌদি এখন দিচ্ছি শিবকে স্নান করাচ্ছি বৌদি দুধ দিয়ে। তারপর আমি এবার দিচ্ছি, আমি ঢুকে গেছি পুজোর এখানে। পুষ্টিবর্ধনম পূর্বারুক নিবনন্দনং মৃত্যুর্মুক্ষীয় মামৃত ইদং স্নানীয় উদকম নমো ইদং সগন্ধ বেল ওই তো যা আছে সব দিয়ে দাও। সব দিয়ে দাও, अर्जुन करो। नमो महादेवं महात्मानं महायोगी महेश्वर महापाप परं देव मकराय नमो नमः।
যাও আমি আর বৌদি এখন পুজো টুজো দিয়ে ফেলেছি। এখন এরকম গাছটার নিচে কি সুন্দর আসে ভিডিওটা। কয়েকটা ফটো ফটো তুলেছি। চলো শিব চৌদ্দশী শেষ, এখন 10টা বাজে। এখন খিচুড়ির জন্য বসে আছি প্রসাদের জন্য। আমি চিনে ভর্তি করবো এরা অন্ধকার হয়ে গেছে খিচুড়ি খাইতাম বুঝছি অন্ধকার আমি মনে বইতে পারি কিছু কালকে কনসমে খাইছো কিছু পূজা লাগছে না স্বাদ লাগবে হ্যাঁ এটা ঠিক পূজা করে স্বাদ লাগবে পূজা করে তো স্বাদ হয় আর করো অন্য কিছু খাইয়ে দেখতে আমার স্বাদ লাগবে কারণ কালকে খাইছো কনসমে রাত্রে নেই আমি খাইছি কালকে দুপুরে দুটিয়া খিচুড়ি টিচুড়ি খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। এখনো ভোগ তো দিয়েছি, ভোগ রয়ে গেছে কারণ এখনো অনেকজন পুজো করছে। তো চলো কি রৌদ্র, এখন বাজে 11টা। এই বৌদি খিচুড়ি নিয়েছে, আমি বাড়িতে যাবো, আবার বাড়িতে গিয়ে আবার একটা বাটি টাটি কিছু নিয়ে আসবো। তো খিচুড়িও নেবো এখন, ভোগটাও নেবো। চলো এখন বাড়ি যাই। এরকম আবার খিচুড়ি আনতে যাচ্ছি বক্স ক্যানটা নিয়ে বাড়িতে এসে। বাড়ি থেকে গিয়ে আবার ক্যানটা নিয়ে যাচ্ছি খিচুড়ি আনতে। কি সুন্দর লাগছে আকাশটা, দারুণ। যজ্ঞের ফটো নিয়ে এসেছি আমি। না যখন গিয়েছি একটা মানে সবচেয়ে খারাপ খবর, যেটা পূজা শেষ হওয়ার আগে আমি উপোস ভেঙে ফেলেছি, খিচুড়ি খেয়ে নিয়েছি। আর সত্যি খারাপ লাগছে, সত্যি আমি জানি না মানে না বলতে মানে পুজো হয়েছে, তারপর অঞ্জলি দিয়েছে, অঞ্জলি দেওয়ার পর আমি অঞ্জলি নিয়েছি, অঞ্জলি নেওয়ার পর আমি খিচুড়ি খেয়ে নিয়েছি, জল খিচুড়ি খেয়ে নিয়েছি। তো আমি তো জানি না যে আবার যজ্ঞ হবে। তো আবার যজ্ঞ হয়েছে, যখন গিয়েছিলাম প্রসাদ আনার জন্য, ভোগ আনার জন্য, তখন দেখেছি আবার যজ্ঞ হয়েছে, আবার তারপর পুজো শেষ হয়েছে। আমার সত্যি খারাপ লাগছে, মানে পুজো শেষ হওয়ার আগে আমি প্রসাদ খেয়ে নিয়েছি। এটা আবার আসলে বিরক্ত লাগে।